আচ্ছা, এটা নিচ দিয়ে যে নদীটা আছে এটা সম্ভবত কর্মনাশা নদী হবে। হ্যাঁ, এই গুড আফটারনুন ফ্রম দুর্গান্তি মোড়। আমাদের এই দ্বিতীয় পার্টে আমরা দুর্গান্তি মোড় থেকে গাজীপুর হয়ে কিভাবে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে ধরবো সেই ভিডিও দেখাবো, এবং পূর্বাঞ্চল এক্সপ্রেস হয়ে আমরা পৌঁছাবো লখনৌ, এরকম টার্গেট নিয়ে চলছি। তো আমাদের ভিডিও দেখতে থাকুন। এবারে কিন্তু আমরা ওই বাজার এলাকাটা ছাড়িয়ে এসেছি। এবারে এরকম সিঙ্গেল রাস্তা, এখানে ওভারটেকিংটা একটু অসুবিধা হয়, যখন ফাঁকা বলে হয়তো ছেড়ে দেবে। কিন্তু এই রাস্তাটা আগে গিয়ে আবার চওড়া হয়ে গেছে অনেকটা যাওয়ার পরে। এই রাস্তা আগে গিয়ে জামানিয়া পাবো আমরা, একটা বড় জায়গা। কিন্তু বাম্পার আছে এই রাস্তাতে, প্রচুর দেখে চালাতে হবে, এটা একটা ব্যাপার। প্রচুর ভিড়। আমি দেখলাম এত বড় একটা ন্যাশনাল হাইওয়ে, তাতে ওঠার প্রপার কোনো কিন্তু রোড বা এ নেই। একটা তো ওইটা ঔরঙ্গাবাদ হয়ে বক্সার হয়ে, সে তো বাজে রাস্তা বিহারের উপর দিয়ে। আর এটা যে ওইভাবে বলে আসতে হবে কেউ কোনোদিনও কল্পনাও করতে পারবে না। বাজে অবস্থা। দুপুরবেলা বলে ফাঁকা ফাঁকা বেরিয়ে গেলাম, না হলে তো আমরা গতবারে যখন এসেছিলাম কেন থেকে ডেকেছি, কেউ সাইড দেয় না, কেউ সাইড দেয় না। যাই হোক, একটু বেরিয়ে এলে রাস্তা কিন্তু মোটামুটি একটু চওড়া হয়ে গেছে। হ্যাঁ, ধাতস্থ হয়ে গেছি, চেনা হয়ে গেছে রাস্তাটা বলে। প্রথমবার আমাদেরকে অনেকবার জিজ্ঞেস করতে হয়েছিল, এবারে যেটা একদমই করতে হয়নি। এই যে এখানে হাইট বার আছে, হাইট বারের কথা, এই হাইট বার আছে, এতে মানে বড় গাড়ি বা ট্রাক চলাচল করে না, আর ছোট গাড়ি যায়। এটাও ব্যাপার। মাথার উপর দিয়ে রেল লাইন, সিঙ্গেল রাস্তা, এরপরে চওড়া হয়ে যাবে অবশ্য। এই রাস্তা ধরে সোজা নাক বরাবর চলতে থাকলে গঙ্গা পেরিয়ে গাজীপুর, ওটা আমরা আবার পরে দেখাচ্ছি। তো দেখি কত সময় লাগে এখান থেকে। এখন এই রাস্তাটা রূপ যেটা আমরা দেখছি অনেকটাই গাছপালা রয়েছে। হ্যাঁ, তখন যে এনএইচে আসছিলাম, রুখা সুখা এনএইচ, গাছে ছায়াও পর্যন্ত পাইনি গাড়ি দাঁড় করানোর মতো। আর এই অংশটা অ্যাকচুয়ালি বিহার আর ইউপির, বিহারের শেষ হতে চলেছে, একটু গেলেই আমরা ইউপিতে ঢুকবো। বিহার ইউপির বর্ডারের বর্ডারে যাচ্ছি আমরা। দেখুন এই চেকপোস্ট ককরেত, এরপরে একটা এই যে ব্রিজ আসছে, এই ব্রিজটা হলো কর্মনাশা নদীর উপর ব্রিজ। হ্যাঁ, এরপরে আমরা ইউপিতে প্রবেশ করব। এটা আমরা বিহারে, এখন বিহার পাটে আছি। হ্যাঁ, এই কর্মনাশা, এখানে দেখো ঘর বাড়িগুলো দেখো, তুমি দেখো, আমি তোমাকে বলেছিলাম না, ইট বেরিয়ে আছে, একদম নেড়া নেড়া টাইপের, একদম কেমন যেন একটা। আর আমাদের ঠিক বাঁ দিকে কিন্তু গঙ্গা বয়ে চলেছে, একদম পাশে পাশে। এখন তো কিছুটা দূরে আছে, পরে গিয়ে আমরা গঙ্গাও দেখতে পাবো। এখানে একটা বড় বাম্পার আছে, আগের বারেরটা আমার মুখস্থ আছে। আমরা ইউপিতে ঢুকে গেলাম, এটা ইউপিতে প্রবেশ করে গেলাম আমরা। এই রাস্তায় কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচুর বাম্পার ছিল, কিন্তু এ পাশে দেখছি রাস্তা নতুন হয়েছে, বাম্পার গুলো নিচের দিকে চলে গেছে। বাম্পার নিচে চলে গেছে, প্রচুর বাম্পার আছে, প্রচুর বাম্পার, 10 মিটারে একটা করে বাম্পার। এতক্ষণ মানে উইথাউট বাম্পারে এই যে 100 মিটার 200 মিটার এলাম, এই রাস্তাটা এসে মিশছে, এখান থেকে রাস্তা চওড়া হয়ে গেছে। এটাও কিন্তু এনএইচ থেকে আসছে এই রাস্তাটা, জানো তো। আমরা এখন জামানিয়া দিয়ে পাস করছি। এই জামানিয়া, এখানে ট্রেন লাইনও রয়েছে, ট্রেন যোগাযোগ। সম্ভবত এটা গাজীপুর সেকশনের সাথে যুক্ত, হতে পারে। সুবিধা হবে। আজকে সত্যি কথা বলতে আমরা যেমন 2.5 ঘন্টা ওয়েস্ট করেছি জ্যামে, কিন্তু অন্যদিকে এত রাস্তা খালি পেয়েছি, যার জন্য আমাদের প্ল্যান কিন্তু ছিল অ্যাকচুয়ালি গাজীপুরেই আমরা নাইট স্টে করব। কিন্তু এখন 4টেও বাজেনি যেহেতু, তো আমরা লখনৌতেই যাব। এটাই গাজীপুরে গঙ্গার ব্রিজ, গঙ্গা মাতার ব্রিজ পাওয়ার আগে এটা গাজীপুরের নতুন রেল লাইন উপর দিয়ে গেছে। আমরা আর একটু গিয়ে গঙ্গার ব্রিজটা ঘুরবো। হ্যাঁ, ওটা গঙ্গার ব্রিজ আছে, এখানে নতুন রেল লাইন হচ্ছিল কিন্তু। হ্যাঁ, ওটা পাশাপাশি দিয়েই গেছে। ওটা যখন আমরা
ব্রিজে যাব তখন দেখতে পাবো। এবং রেল সেতুটা প্যারালাল ভাবেই যাবে আমাদের। ব্রিজে উঠবো না, ব্রিজে দেখুন এখানে ডবল লাইনেরও কাজ চলছে, উপরেও একটা কি লেভেলে বানানো হচ্ছে। ডবল স্টোরে ব্রিজ, নিচে রেল, উপরে আচ্ছা আচ্ছা, মানে বগিবিল ব্রিজ টাইপের বলতে চাই, তাই তো? এতে বেনারসে যেটা আছে। গতবার কিন্তু এতটা কিছু হয়নি, এবারে কিন্তু অনেকটা হয়ে গেছে। এই উপরে দিয়ে বোধহয় গাড়ি বাড়ি চলবে আর নিচ দিয়ে ট্রেন চলবে। এই যে গঙ্গা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব। আর বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা গাজীপুর সিটির দিকে যাচ্ছে। দেখেছি। বাম দিকের রাস্তাটা গাজীপুর সিটি, আমরা সোজা যাচ্ছি এখন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে, তাই তো? তো কেউ যদি এখানে গাজীপুরে থাকতে যায়, গাজীপুরে হোটেল ফোটেল আছে, স্টেইং অপশন আছে। দিয়ে প্রায় 2 কিলোমিটার মতো আসতে হবে, 1.6 কিলোমিটার দেখলাম। এই মোড় থেকে এসে ডান দিকে নিয়ে নিতে হবে, আর বাঁ দিকে গেলে আপনি গাজীপুর সিটির দিকে চলে যাবেন। আমরা গাজীপুরের পরে গাজীপুর বাজার থেকে বেরিয়ে এসেছি, দিয়ে এবার চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে মাত্র 500 মিটার টোল গেট। তো আমরা পেট্রোল এখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরিয়ে নিই, অল্প একটু হয়তো দরকার হবে। 95 টাকা করে পড়লো এখানে। হ্যাঁ, পেট্রোল তো আমাদের এখানে ঝাড়খণ্ডের থেকেও দেখলাম সস্তা পেলাম। তো পরেই এখানে টোল রয়েছে। এটা অবশ্য পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে ধরার জন্য নয়, তার আগে এই হাইওয়ে কানেক্টিং হাইওয়ে, এই রাস্তা মৌয়ের দিকে যাচ্ছে, সেই রাস্তার টোল 60 টাকা দেখতে পাচ্ছি যদি চেঞ্জ না হয়। ব্রিজে ওঠার আগে একটা ছোট্ট জলপথ পেরিয়ে গেলাম, বারাহি। এই রাস্তাটা আগে কোথায় যাচ্ছে? মৌ। হ্যাঁ, মৌ যাচ্ছে, দিয়ে গোরখপুর চলে যাচ্ছে মৌ থেকে আগে। আচ্ছা, মোটামুটি আমরা আর 6 কিলোমিটার গেলে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে পাবো। এই রাস্তাটা কিন্তু এই পোর্শনে পুরো ঢালাই করা রাস্তা, আর আমরা সেবারেও যেরকম পেয়েছিলাম একই রকমই আছে, রাস্তার কন্ডিশন ভালোই, সেরকম পটহোলস নেই। এটা ওই গাজীপুরের বাজার থেকে এটা কত কিলোমিটার মোটামুটি? 15 কিলোমিটার মতো হবে। হ্যাঁ, 15 কিলোমিটার কাছাকাছি হয়ে যাবে। এবারে আমরা NH-24 কে ছেড়ে দিচ্ছি। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে রোডটা আমাদের উপর দিয়ে যাচ্ছে, এই রাস্তার ওটাই হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে। ওইটাতে আমরা পেছনের রাস্তাটা, সামনেরটা নয়, পেছনেরটা। আমরা বাম দিকে উঠে যাবো। আর এটা সোজা মৌ, গোরখপুর 121 কিলোমিটার এখান থেকে। লখনৌ বাম দিকে, লখনৌ বক্সার দুটোই বাম দিকে যাবে, কিন্তু ওখানে গিয়ে আলাদা হয়ে যাবে। ওই আগে গিয়ে বাম দিকে রাস্তাটা যেটা উঠছে, দুটো লেনে উঠবে, আগে গিয়ে ভাগ হয়ে যাবে। এটা তো? হ্যাঁ, এটা লখনৌ লেখা আছে, লখনৌ বালিয়া। এই বোর্ডটায় আমরা বাম দিকে নিলাম। কিন্তু বাম দিকে যেতে হবে, এখানে স্লো করো যাতে বুঝতে পারে। বাম দিকে, এই যে বাম দিকে ওদিকের লেন যদি ধরেন তাহলে কিন্তু আপনারা বক্সারের দিকে চলে যাবেন। তো এটা সবসময় আপনারা খেয়াল রাখবেন। লেখা আছে বড় করে, হ্যাঁ পরিষ্কার লেখা রয়েছে, তা সত্ত্বেও মাথায় নিয়ে জিনিসটা থাকলে আপনাদেরও সুবিধা হবে, কারণ আমরাও এখানে অনেকবার কনফিউজ ছিলাম। হ্যাঁ, এবার আমরা মেন যে পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ে যাবে তার সাথে আমরা জুড়ে গেছি। এখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন পয়েন্টে কিন্তু ক্যামেরা আছে অবজারভেশনের জন্য, প্লাস কিছু পয়েন্ট আছে যেখানে আপনার স্পিড আপনাকে মিটারে শো করবে। ইভেন আপনি যদি 100 কিলোমিটার এই এক্সপ্রেসওয়েতে হাই স্পিড, ওর থেকে অতিরিক্ত স্পিডে যদি চালান তাহলে কিন্তু আপনার
হওয়ার সম্ভাবনা 100%। অটোমেটিক্যালি জানি না সামনে সূর্য রয়েছে কতটা আপনার ক্লিয়ার পাবেন ভিউ। এটা হচ্ছে আজমগড়ের এক্সিট পয়েন্ট, এখান থেকে আপনি আজমগড়ের জন্য বেরিয়ে যেতে পারবেন। আর এই এক্সপ্রেসওয়ে নিয়ম অনুযায়ী আপনি যে কোনো গাড়ির পিছনে অ্যাটলিস্ট আপনাকে 70 মিটার ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমরা এখন যে জায়গাটা দিয়ে পাস করছি এটা আজমগড়ের এক্সিট 233 কিলোমিটারে। আর বাঁদিকে আপনারা দেখতে পাবেন এখানে রিফিলিং পয়েন্ট রয়েছে, ওই দেখা যাচ্ছে দূরে গ্রিন কালারের, ওটা বিপিজিওর পেট্রোল পাম্প, এসআরএরও আছে, টরেন্টের, সরি এখানে ইও আছে, ইলেকট্রিক চার্জিংয়েরও ব্যবস্থা আছে, এলপিজি তো আছে। হ্যাঁ, বিপিজিও আর টরেন্টের সিএনজির এখানে স্টেশন রয়েছে। দেখতে দেখতে প্রায় 6:30 বাজতে চললো। আমরা ওই 100 কিলোমিটার মতো কভার করতে পেরেছি, আরও এখন 200 কিলোমিটার আছে। চলে এসেছি, যাই হোক। হ্যাঁ, 200 কিলোমিটার বাকি আছে, দেখলাম 201 কিলোমিটার বাকি আছে। দেখুন পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়ের বুকে সূর্যাস্ত হচ্ছে। হ্যাঁ, রাস্তার লাইটগুলো জ্বেলে দিয়েছে। এই আমরা একটু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের উপরে দাঁড়িয়েছি। হ্যাঁ, জয়দীপদা, জয়দীপদা একটু রেস্ট নিচ্ছি। আর 170 কিলোমিটার বাকি আছে লখনৌ পৌঁছাতে। এটা আজকে অ্যাচিভমেন্ট আমাদের। কলকাতা থেকে স্টার্ট করেছিলাম রাত্রি 11টায়, প্রায় 11টায়। আমরা রাস্তায় জ্যাম জুম সমস্ত কিছু কাটিয়ে লখনৌ মোটামুটি 9টার মধ্যে ঢুকে যাব। প্রায় 1000 কিলোমিটারের উপরে হবে নাকি? একদম। তো আমরা আজকের ভিডিওর এটা সেকেন্ড পার্ট হবে। এই ভিডিওটা আমরা সেকেন্ড পার্টে দেখাবো। ফার্স্টটা আমরা ওই মোহনিয়া অবধি দেখাবো, সেকেন্ডটা মোহনিয়া থেকে আমরা কি করেই পূর্বাঞ্চল এক্সপ্রেসে ওঠা যায় গাজীপুর হয়ে সেটা দেখাবো দেখে। আর সেকেন্ড পর্বে আমরা যতটা ডে লাইট থাকবে আমরা চেষ্টা করব আপনাদের দেখানোর। আর আমাদের এই ভিডিও আমাদের আননেভিগেটেড ডুও চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আপনারা আমাদের ভিডিও দেখুন, কেমন লাগে একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানাবেন। আর একটা স্পিডের ক্যাপচার করছে ক্যামেরা, 82 আমাদের। সন্ধ্যাও হয়ে এসছে, অন্ধকার চারিদিকে, হালকা আবার লাইট এলে দেখাবো। অনেকটাই সন্ধ্যা নেই, সন্ধ্যা মানে অলরেডি 7টা বাজে, তাও একটু আলো আছে এখনো। এরপরে আবার যেখানে লাইট আছে দেখাবো। লাইট ওই আগের দিকে এগুলো বেশ ছিল না, বেশ কয় জায়গাতে। হ্যাঁ, এই রাস্তায় আগে একটা সুলতানপুরের এক্সিটের আগে ওখানে একটা এরোস্ট্রিপের রানওয়ে রয়েছে, অনেক বড় বড়। কিন্তু সুলতানপুর এক্সিট, এরপরে বোধহয় অযোধ্যা নাকি? এরপরে অযোধ্যা, বারাবাঙ্কি, তারপরে আমাদের এখনো দেরি আছে। আমরা তো একদম এন্ডে নামবো। এটা এয়ার স্ট্রিপ না? হ্যাঁ, এটাই সুলতানপুরের এয়ার স্ট্রিপ। ইমার্জেন্সি ল্যান্ডিং এর জন্য এটা করা। কোনো লাইটও নেই, কোনো ব্যারিকেডও নেই, কোনো আইডেন্টিফিকেশন মার্কও নেই। না, মাঝে এমনি এরিয়ার করা আছে, টেম্পোরারি। সেটা টেম্পোরারি করা আছে, বলা যাবে না। এই যে সাদা দাগ বা এ দাগ, না না না, সেসব দাদা। লখনৌ আর কত কিলোমিটার মোটামুটি? মোটামুটি 30 কিলোমিটার। আমরা এখন বাজে কটা? 8:30। মানে অ্যাকচুয়ালি একবার দাঁড়াবো, নাহলে আমরা 9টার মধ্যে ঢুকে যাবো। তো পৌঁছে গেলাম। এবারে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ তো করতে হবে। তাহলে রুটি না রাইস খাবো দাদা, বুঝলে? একদম রাইস খাবো। আচ্ছা, আজকে আমাদের এই ভিডিওতে আমরা এই লখনৌ অবধি, পূর্বাঞ্চল লখনৌতে আমরা আজকে স্টে করে যাবো। আর তারপরে আমরা আগামীকাল লখনৌ থেকে আমরা লখনৌ আউটার রিং রোড ধরে আমরা বরেলি হয়ে হরিদ্বার অবধি যাবো। এটা নতুন টাইপের রুট দিয়ে যাব। তো টার্গেট রাখবো হরিদ্বার আশেপাশে, বা হরিদ্বার থেকে একটু উপরের দিকে বা ফুট হিলসে। আর না যদি হয় অন্য কোথাও, মানে কাছাকাছি কোথাও থাকতে হবে।
কেন অলরেডি 800 কিলোমিটার দেখছিল না, হ্যাঁ কাছাকাছি কাছাকাছি ওরকম। তো আমরা হোটেলে পৌঁছে আর একটু ক্লিপিংস দেবো কোন হোটেলে থাকছি, কি ব্যাপার না ব্যাপার, তারপর আমরা ভিডিওটাকে আজকের মতো ক্লোজ করবো। একদম। অবশেষে এখন বাজে 8:51, আমরা লখনৌ প্রবেশ করছি। লাস্ট এক্সিট টোল গেট পৌঁছালাম। টোল গেটে আরো কিছু আমরা বাম দিকে নেমে যাবো সুলতানপুর।